ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে আমাদের ক্লাস নম্বর 15 এবং আজকের ক্লাসের টপিক ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সর্বপ্রথম আপনাদের সবার কাছে আমি খুবই দুঃখিত, দীর্ঘ 1 থেকে 1.5 মাস যাবৎ আমার ইউটিউব চ্যানেলে জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিংয়ের কোনো ক্লাস আপলোড হয়নি। আমি একদমই অফলাইন ছিলাম। যদিও এটার একটা বিশাল রিজন আছে, অন্য কোনো ভিডিওতে যদি আমার মন চায় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এতটুকু বলে রাখবো, আমি কোনো ইউটিউবার না। আমি 0 সাবস্ক্রাইবার থেকে আপনাদের সাথে জার্নিটা শুরু করেছি। আজ আপনাদের ভালোবাসায় 12,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। আমি কখনো আমার কোনো ক্লাসে বলি না আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব না করলে ক্লাস আসবে না, এমন কোনো কথাবার্তা আমি বলি না। কারণ আমি কোনো ইউটিউবার না, আমি নিজেকে একজন মেন্টর ভাবতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে বাংলাদেশে জাস্ট এতটুকুই বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি কিছু বলা যাবে না। অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আমাদেরকে দাবিয়ে রাখে, হয়তো ইন ফিউচারও দাবিয়ে রাখতে পারে। তবে এতটুকু বলবো, আমার এই ফ্রি কোর্স বন্ধ হবে না, এটা চলমান থাকবে। যাই হোক, চলুন আজকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। সর্বপ্রথম আমরা আমাদের কোর্স মডিউলটি একটু ওপেন করব। আমাদের জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্সের পার্ট 1-এর আজকে আমাদের 15 নম্বর ক্লাস, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে বেসিক্যালি আমাদের 2টি ক্লাস আছে এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের আগে আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ফেসবুক মার্কেটিংয়ের জার্নিটা কমপ্লিট করেছি। ইন ফিউচার যদিও ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো ক্লাস আসে অবশ্যই সেটি আমরা জানিয়ে দিব। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে বেসিক্যালি আমাদের 2টি পার্ট আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। আজকে আমাদের পার্ট 1 এবং পরবর্তী ক্লাসটা হবে পার্ট 2। তো সর্বপ্রথম আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। আজকের এই ক্লাসে বেসিক্যালি আমরা কি জানবো, হোয়াট উই লার্ন টুডে। IG প্রোফাইল ক্রিয়েশন, দ্যাট মিনস ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েশন, অর্গানিক মার্কেটিং, শাউট আউট মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল। বেসিক্যালি আজকের এই ক্লাসে আমরা এই 4টা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রাম বেসিক্যালি কি। Instagram is a social media platform primarily focused on sharing photos and videos, launched in 2010 and later acquired by Facebook, now Meta। অর্থাৎ ইনস্টাগ্রাম হচ্ছে মেটা কোম্পানির আন্ডারেই তৈরি করা একটি সফটওয়্যার, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেমন ফেসবুককে আমরা চিনে থাকি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে, সেম ফেসবুকের মতোই অন্য আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। এবং ইনস্টাগ্রামটাও মেটা কোম্পানির আন্ডারেই রয়েছে বর্তমানে, এবং এটা লঞ্চ করা হয়েছে 2010 সালে। এবং ইনস্টাগ্রামে বেসিক্যালি ফটোজ এবং ভিডিওস এই দুইটা জিনিসই আপলোড করা যায়। আপনি শুধুমাত্র টেক্সট কন্টেন্ট ইনস্টাগ্রামে পাবলিশ করতে পারবেন না, আপনাকে হয় ইমেজ না হয় ভিডিও কন্টেন্ট সাথে পাবলিশ করতে হবে। এখন আমরা জানবো ইনস্টাগ্রাম কেন আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করব, অথবা কেন এতটা ইম্পর্ট্যান্ট ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে বেশ কিছু রিজন দেওয়া আছে এবং ডান পাশে আমি বেশ কিছু ডেসক্রিপশন দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথম রিজন, বিগ অডিয়েন্স। ইনস্টাগ্রামে 1 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার্স আছে, যারা প্রতিনিয়ত ইনস্টাগ্রাম ফ্রিকুয়েন্টলি ইউজ করছে, অ্যাক্টিভ ইউজার হিসেবে ইনস্টাগ্রামে আছে। অর্থাৎ 1 বিলিয়নেরও বেশি আমরা কিন্তু অ্যাক্টিভ ইউজার পেয়ে যাচ্ছি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হাই এঙ্গেজমেন্ট, আপনি এখানে অনেক বেশি লাইক এবং কমেন্ট পাবেন এবং হাই একটা এঙ্গেজমেন্ট রেশিও আছে ইনস্টাগ্রামে। ভিজুয়াল ফোকাস, আপনি এখানে যে কোনো ব্র্যান্ডকে ব্র্যান্ডিং করতে পারবেন অথবা আপনার যে কোনো প্রোডাক্টকে ইজিলি শোকেস করতে পারবেন আপনার এই ইনস্টাগ্রাম প্রোফাইলে। বুস্ট সেলস, অর্থাৎ ফেসবুকের মতো যেরকম আমরা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং করতে পারি, ঠিক তেমনই ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিংয়ের একটা সুযোগ আছে। অর্থাৎ ইনস্টাগ্রামে আমরা যে কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো, পাশাপাশি বুস্টিং করতে পারবো। অর্থাৎ ফেসবুকে যদি আমাদের সেলসটি ইনশিওর হয় অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, অফকোর্স ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের সেলসটি ইনশিওর হবে বুস্টিং বা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। স্মার্ট টার্গেটিং, রিচ দ্য রাইট অডিয়েন্স। আমরা ইনস্টাগ্রামে চাইলে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা ইজিলি চলে যেতে পারি আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে, আমাদের ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিংয়ের মাধ্যমে, এছাড়াও রাইট অডিয়েন্সকে ফলো এবং আনফলো দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা টার্গেটেড পার্সনদেরকে চাইলে ইজিলি ফলো করতে পারবো এবং তাদেরকে টার্গেটিং করতে পারবো। বিল্ড কমিউনিটি, কানেক্ট উইথ ফলোয়ার, এখানে আমরা ইজিলি যে কোনো মানুষকে ফলো এবং আনফলো করতে পারি। অর্থাৎ যে কোনো মানুষের সাথে ইজিলি আমরা একটা ফলোয়ার বা একটা কানেকশন তৈরি করতে পারি। এছাড়াও ট্রেন্ডি কন্টেন্ট, স্টে রিলিভেন্ট উইথ ট্রেন্ডস। ইনস্টাগ্রামে সবসময় রিলিভেন্ট এবং ট্রেন্ডি বিষয়গুলো ঘোরাফেরা করে। বর্তমান সময়ে বা বর্তমান বিশ্বে যেই বিষয়গুলো বা যেই জিনিসগুলো ট্রেন্ডে থাকে, ইনস্টাগ্রামে কিন্তু আমরা সেই সকল রিলস বা সেই সকল ভিডিওসগুলো ইজিলি সবার আগে পেয়ে যাই। অর্থাৎ ইনস্টাগ্রামকে বলা হয় একটা মডার্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এখানে রিলিভেন্ট এবং ট্রেন্ডি সব কিছুই থাকছে। মোটামুটি এই কয়েকটা রিজনের কারণে ইনস্টাগ্রাম বর্তমানে খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই জন্য ফেসবুকের পরবর্তীতে আমরা কিন্তু ইনস্টাগ্রামকে অবশ্যই অবস্থান দিতে পারি। তাই আমরা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামটাকেও বড় একটা মার্কেটিংয়ের পর্যায় হিসেবে ধরে রাখি। এবার আমরা দেখব টাইপ অফ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্থাৎ ইনস্টাগ্রামে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, বেসিক্যালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কত প্রকার।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নিশ বেসড অ্যাকাউন্ট। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা মার্কেটার হিসেবে যখন আমরা কাজ করব, আমরা দুইটা প্রোফাইলই ক্রিয়েট করব। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে নিশ বেসড প্রোফাইল। সো হোয়াট ইজ পার্সোনাল প্রোফাইল? আপনি যখন নিজের নাম দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, লাইক সাইফুল ইসলাম মেহরাজ, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল প্রোফাইল। এটা আমি নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে পারি। লাইক আমি ফ্রিল্যান্সিং করি, আমার একটা এজেন্সি আছে, আমি আমার পার্সোনাল যে কোনো কাজের জন্য এই প্রোফাইলটাকে ইউজ করতে পারবো। এছাড়াও রয়েছে নিশ বেসড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি একটা নিশ সিলেকশন করব, একটা সাবজেক্ট সিলেকশন করব, সেটা সিলেকশন করে আমি সেই রিলেটেড একটা প্রোফাইল বিল্ড করব। সেখানে কিন্তু আমি আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার, আমার কোনো ছবি, আমার কোনো ভিডিও আমি ইউজ করব না। একদম নিশ রিলিভেন্ট ভিডিও, ছবি এবং একটা নিশ রিলিভেন্ট অ্যাকাউন্ট আমি সেখানে তৈরি করব এবং সেইটাকে আমি মার্কেটিং করতে থাকবো। অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুই প্রকার, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা নিশ বেসড অ্যাকাউন্ট। তো সর্বপ্রথমে আমরা দেখব ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট বেসিক্যালি দেখতে কেমন এবং এটা কীভাবে ক্রিয়েট করা যায়। সর্বপ্রথম আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে। এখানে আসার পর প্রথমত আমরা instagram.com এই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বর্তমানে লগ ইন অবস্থায় আছে। এটি আমার একটি পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি আমার একটা পার্সোনাল প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল। এখানে আমার একটা ছবি আছে, এখানে আমি আমার ডেইলি লাইফের যা যে ইনফরমেশন আছে, আপডেট আছে, সব কিছু আমি এখানে পাবলিশ করে থাকি। এজন্য এটাকে বলা হয় ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল। এখানে আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারেন, আপনার ব্যক্তিগত লাইফ, আপনার ঘোরাফেরা, আপনার ট্রাভেলিং, আপনার প্রফেশনাল ক্যারিয়ার, যে কোনো কিছু আপনি এখানে ইজিলি শেয়ার করতে পারছেন। কিন্তু যখন আমরা একটা নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করব, সেখানে কিন্তু কখনোই আমাদের ব্যক্তিগত কোনো ইমেইল, কন্ট্যাক্ট ইনফরমেশন, এছাড়া ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও আমরা পাবলিশ করব না। তো নিশ বেসড অ্যাকাউন্ট বেসিক্যালি দেখতে কীরকম হয়, চলুন সেটা একটু আমরা দেখে আসি। যেমন আমি আমারই একটা নিশ বেসড অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা প্রিভিয়াস নিশ বেসড অ্যাকাউন্ট, যদিও এটার পাসওয়ার্ড বা অ্যাক্সেস বর্তমানে আমার কাছে কোনোটাই নেই। এটা অনেক আগে একটা ক্রিয়েট করা ছিল নিশ বেসড প্রোফাইল। এই প্রোফাইলটার বেসিক্যালি নিশ ছিল হাউস প্লান্ট, অর্থাৎ যারা হচ্ছে বাসা বাড়িতে ছাদ কৃষি টাইপের একটা কাজ করে, এটা বেসিক্যালি হাউস প্লান্ট। তো আমি একটা হাউস প্লান্ট নিশের উপর বেস করে একটা প্রোফাইল ক্রিয়েশন করেছিলাম, না হলো আরও 2 বছর আগে। তখন আমি কিছুটা গ্রো করার পর আসলে তেমন একটা ফোকাস করতে পারিনি, পরবর্তীতে এইটার অ্যাক্সেস আমার কাছে আর ছিল না। তো এখানে দেখেন মাত্র কয়টা পোস্ট করেছি আমি, সর্বোচ্চ এখানে 8টার মতো পোস্ট করা হয়েছে। এখানে কিন্তু 8টা পোস্টেই একদম অর্গানিক্যালি আমার প্রায় 682টার মতো ফলোয়ার হয়েছিল। অর্থাৎ ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইলে আপনি খুবই দ্রুত টার্গেটেড ফলোয়ার নিতে পারবেন এবং গ্রো করতে পারবেন যদি আপনি প্রপারলি অর্গানিক মার্কেটিংটা ভালো মতো করতে পারেন। তো ইনস্টাগ্রাম প্রোফাইলটা আসলে দেখতে এইরকম। এটা কিন্তু দেখলে বোঝাই যাবে না যে এখানে আমার কোনো পার্সোনাল নাম্বার আছে, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, বা এখানে ক্লিক করলে আমার কোনো ছবি আছে, কোনো ভিডিওস আছে, বা প্রোফাইল পিকচারে আমার কোনো ছবি দেওয়া আছে। অর্থাৎ নিশ বেসড প্রোফাইল সম্পূর্ণ আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেটা শুধুমাত্র আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অথবা কোনো একটা ব্র্যান্ডকে শাউট আউট মার্কেটিং বা প্রমোশনের জন্য, এক কথায় আমাদের মার্কেটিং বা প্রমোশনের জন্য আমরা একটা নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করব। আর অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য আমাদেরকে পার্সোনাল প্রোফাইল থাকতে হবে। তার মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের দুইটা প্রোফাইলে লাগবে, ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল অ্যান্ড ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল, দুইটাই আমাদের প্রয়োজন হবে। তো ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল বেসিক্যালি কীভাবে ক্রিয়েট করতে হয়, চলুন সেটা আমরা একটু দেখে আসি। আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করা একদমই ইজি। সর্বপ্রথম আমরা এখানে চলে যাব instagram.com। ওকে, আমি এখানে instagram.com-এ চলে আসছি। এটা হচ্ছে আমাদের instagram.com-এর যে অফিসিয়াল ইন্টারফেস সেইটা। এখানে একটা অপশন আছে লগ ইন অ্যান্ড সাইন আপ। যদি আমাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা এখানে সাইন আপ করবো, আর প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকলে তো আমরা ইজিলি এখানে লগ ইন করতে পারছি। তো আমরা এখানে ক্লিক করব সাইন আপ, অথবা এখানে আরেকটা অপশন আছে লগ ইন উইথ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবেন। তবে এটা আমি কখনোই প্রেফার করি না ফেসবুকের মাধ্যমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি অবশ্যই ম্যানুয়ালি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা এখানে প্রেস করব সাইন আপ, যাদের ইনস্টাগ্রাম প্রোফাইল নেই। আমরা এখানে প্রেস করার পর মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, এখানে আমাদের প্রোফাইলের ফুল নেমটা দিতে বলবে এবং সেই রিলিভেন্ট একটা ইউজার নেম আমাদেরকে এখানে সাজেস্ট করতে বলছে। অর্থাৎ এই 4টি ইনফরমেশন যখন আমরা ফিল আপ করে ফেলবো, দেন আমরা এখানে সাইন আপ অপশনে প্রেস করব। তাহলে আমাদের জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে বসালেই আমাদের ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট হবে। দেন এই প্রোফাইলটাকে আমাদের সেট আপ করতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, অনেকেরই ল্যাপটপ বা কম্পিউটার অর্থাৎ ব্রাউজার ইউজ করে যখন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করবো বা কাজ করবো, অনেক সময় প্রবলেম হতে পারে। ইনস্টাগ্রামে সার্ভার প্রবলেম দেখা যায় অনেক সময়। সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনস্টাগ্রামের যে মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে কাজ করব। তাহলে কাজটা অনেক বেশি ইজিলি হয়ে যাবে। অর্থাৎ যাদের সার্ভার প্রবলেম করবে, ল্যাপটপ বা কম্পিউটারে ভালো মতো কাজ করতে পারবেন না, বা অ্যাকাউন্ট ক্রিয়েশনে ঝামেলা হবে, তারা অবশ্যই ইনস্টাগ্রামের মোবাইল ভার্সনটা আমরা ইউজ করব। তো
তো যখনই আমাদের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট হবে দেন হচ্ছে আমাদের সেটআপমেন্টের বিষয়। এখানে সেটআপমেন্টের জন্য প্রথমত আমরা এখানে এডিট প্রোফাইলে প্রেস করব। এখানে আমরা চেঞ্জ ফটোতে প্রেস করে আমরা আমাদের প্রোফাইল ফটো যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এছাড়াও রয়েছে বায়ো। আমরা এখানে সর্বোচ্চ 150 ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে যে কোনো একটা বায়ো লিখতে পারবো, অর্থাৎ আমাদের সম্পর্কে বিস্তারিত একটা ধারণা বা সংক্ষেপে একটা ধারণা। তো এইখানে হচ্ছে আমরা অল্প কিছু ওয়ার্ডের মধ্যে আপনার যে ফ্রিল্যান্সিং লাইফ বা আপনার যে সার্ভিস এগুলো আপনি ডিসক্রাইব করবেন। এছাড়াও রয়েছে জেন্ডার। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে, শো অ্যাকাউন্ট সাজেশনস অন প্রোফাইল। এটাও যদি আপনার অফ করা থাকে অবশ্যই অন করে দিবেন। এটা অন করলে কি হবে, আপনার এই প্রোফাইলটা সিমিলার কিছু মানুষের সাথে শেয়ার হবে বা সিমিলার সাজেশন করবে। লাইক আমিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি বা এই ডিজিটাল ফিল্ডে আছি, আমার অ্যাকাউন্টের সাথে আপনার প্রোফাইলটা যদি এটা অন করা থাকে এবং আপনিও যদি সেম ফিল্ডে থাকেন, আপনার প্রোফাইলটা আমার এখানে শো করবে বা আমার এই প্রোফাইলটা অন্যান্য অনেক মানুষের সামনে শো করবে। তো এটা হচ্ছে সিমিলার সাজেশন, এটা অবশ্যই অন করে দিবেন। এছাড়াও বাম পাশে আরও কিছু ইনফরমেশন আছে, এগুলো অবশ্যই একটু দেখে নেবেন কোন অপশনের কাজ কি। আমি জাস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে একটা অপশন আছে ফর প্রফেশনাল। এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। আপনারা অবশ্যই অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এখানে প্রেস করবেন। এখানে একটা বাটন আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। বর্তমানে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা চাইলে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি, একদমই সেম ফেসবুক প্রোফাইলের মতো। আমাদের ফেসবুক প্রোফাইল কিন্তু বর্তমানে আমরা পার্সোনাল প্রোফাইল থেকে প্রফেশনাল মুড অন করতে পারি, ঠিক তেমনই ইনস্টাগ্রামে আমরা প্রফেশনাল মুডটা চাইলে অন করতে পারবো। তার জন্য আমরা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে প্রেস করব। প্রেস করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে, হুইচ বেস্ট ডিসক্রাইবস ইউ। আপনি কি কোনো ক্রিয়েটর নাকি কোনো বিজনেস? যদি আপনি কোনো বিজনেস হন, কোনো ব্র্যান্ড হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বিজনেসটা সিলেকশন করবেন। আমরা যেহেতু ক্রিয়েটর বা পাবলিক ফিগার বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে আমরা এটা সিলেকশন করব। এরপর আমরা নেক্সট অপশনে প্রেস করে দিব, আবারও নেক্সট অপশনে প্রেস করব। এরপর রয়েছে ক্যাটাগরি। আমাদের প্রত্যেকের প্রোফাইলে আমরা একটা ক্যাটাগরি সেট করতে পারি, যেমনটা আমরা ফেসবুকে দেখেছি, ঠিক তেমনই আমরা চাইলে ইনস্টাগ্রামও যে কোনো ক্যাটাগরি আমরা এখানে সেট করতে পারবো। তো আমি এখানে শো ক্যাটাগরি অন প্রোফাইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার ক্যাটাগরিটা প্রোফাইলের সামনে দেখাতে চাই এবং আমি এখানে সার্চ করতে পারি যে আমি এখানে কী চাচ্ছি বা আমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে যাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিব পাবলিক ফিগার। দেখি ক্যাটাগরিটা আছে কিনা, হ্যাঁ, এটা আমি সিলেকশন করে দিব এবং ডান অপশনে প্রেস করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেকশন করতে পারেন। এখানে লেখা আছে ইউর ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি। ওকে, আমরা নেক্সট অপশনে প্রেস করব। এই প্রফেশনাল মোডের কিন্তু একটা স্পেসিফিক এবং বিশাল বড় একটা দিক আছে, সেটা হচ্ছে আপনি যখন প্রফেশনাল মোড অন করে ফেলবেন অনেকগুলো এক্সট্রা ফিচার্স পাবেন। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কতটুকু রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে, কতটুকু হাইলাইট হচ্ছে, মানে একটা যে ইনসাইট দেখার বিষয়, এই বিষয়টা আপনি কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারবেন যখন আপনি প্রফেশনাল মোডটা অন করে ফেলবেন। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। লাইক আমি যদি এখন প্রফেশনাল অ্যাকাউন্টে প্রেস করি, আমার সামনে দেখবেন অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি পাবলিক ফিগার, আমি চাইলে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ডিসপ্লেতে হ্যাঁ এটা দেখা যাবে। ইমেল, আমি এখানে অবশ্যই আমরা একটা বিজনেস ইমেল দিয়ে দিব যেন যে কোনো সময় যে কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে। তো চলুন আমরা একটা বিজনেস ইমেল আমি দিয়ে দিচ্ছি, যেটা আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, সেটা আমি কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সবাই দেখে রাখুন, এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে আমাকে চাইলে এখানে ইনবক্স করতে পারেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিব, কন্টিনিউতে প্রেস করব। এবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো বা কোনো কোড আসতে পারে, সেটা আসলে অবশ্যই বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আমরা বসিয়ে দিব। যে কোনো মানুষকে আমাদের সাথে কলে ইনফর্ম করতে পারবে নাকি টেক্সটে, আমি এখানে কল দিয়ে দিচ্ছি বা টেক্সট, যে কোনো একটা আপনারা সিলেকশন করে দিবেন। হ্যাঁ, আমি এটা ডিসপ্লে করাতে চাই, দেন সাবমিটে প্রেস করবেন। অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা এটা মুড অন করার পরে কিন্তু এই অপশনটা আমরা পেয়েছি, আগে কিন্তু এটা ছিল না। তো এটা আমরা অবশ্যই অন করে দিব এই জন্য, কারণ অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আমাদের সাথে রিচ আউট করার জন্য চেষ্টা করবে, কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকার কারণে ক্লায়েন্ট আমাদের সাথে রিচ আউট করতে পারবে না। তো এই জন্য অবশ্যই প্রোফাইলে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। এছাড়াও কিছু বেসিক ইনফরমেশন আছে, যেমন যেখানে লিঙ্ক অ্যাড করা, এই লিঙ্ক কিন্তু আমরা চাইলে কম্পিউটারের মাধ্যমে অন করতে পারবো না। যেমন এখানে একটা ওয়েবসাইট নামে অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট অপশনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু লিঙ্ক অ্যাড করা আছে। এটা কিন্তু আমরা কখনোই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে পারবো না। এখানে লেখাই আছে এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, অর্থাৎ শুধুমাত্র আমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে চাইলে এই লিঙ্কসগুলোকে আমরা অন অফ করতে পারবো বা অ্যাড করতে পারবো। এজন্য আমরা অবশ্যই রিকমেন্ডেড করব, আপনারা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনটাকে ইউজ করবেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য, তাহলে ইজিলি যে কোনো প্রবলেম আপনারা সলিউশন করতে পারবেন। তো এই ছিল আমাদের ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করার A to Z প্রসিডিউর। এবার আমরা দেখব ইনস্টাগ্রাম নিশ বেসড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কেনই বা আমরা ইনস্টাগ্রাম নিশ বেসড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং ইনস্টাগ্রামের নিশ বেসিক্যালি কত প্রকার, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, এই প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।
সর্বপ্রথম আমরা দেখব ইনস্টাগ্রাম নিশ বেসিক্যালি কি এবং কত প্রকারের ইনস্টাগ্রাম নিশ হয়ে থাকে। আমরা এখানে গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখানে সার্চ করব ইনস্টাগ্রাম নিশ ফর 2025, এটা লিখে আমরা সার্চ করব। এবার এখানে দেখেন ফ্রম সোর্স অ্যাক্রস দ্য ওয়েব, আমরা আমাদের ওয়েবের ভিত্তিতে এখানে বলতে পারছি বিভিন্ন সোর্স থেকে ইনস্টাগ্রামে বেশ কিছু নিশ রয়েছে, তার মধ্যে অনেকগুলো নিশ এখানে দেওয়া আছে। প্রথমত রয়েছে ফিটনেস, বিজনেস, আর্ট, ফ্যাশন, গার্ডেনিং, মিউজিক, লাইফস্টাইল, বিউটি, পেট, এছাড়াও ট্রাভেল, আরও অনেক নিশ আছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেওয়া আছে টপ 9 প্রফিটেবল ইনস্টাগ্রাম নিশ ফর 2025। ওকে, এটা আমরা একটু ওপেন করে দেখি। এখানে টপ 9টা নিশের কথা বলা হয়েছে। কি কি এখানে দেওয়া আছে? একদম প্রথমে দেওয়া আছে বিউটি নিশ। আপনি চাইলে ইনস্টাগ্রামে যে কোনো বিউটি রিলেটেড একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারেন এবং সেখানে সবসময় বিউটি রিলেটেড নিশ নিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার যারা টার্গেটেড অডিয়েন্স হবে তারা অবশ্যই বিউটি রিলেটেড পার্সন হবে। এবং দ্বিতীয়ত এখানে আরেকটা ক্যাটাগরি দেওয়া আছে ফ্যাশন। আপনি চাইলে ইনস্টাগ্রামে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, আমরা চাইলে ফ্যাশন অথবা লাইফস্টাইল এই নিশটা নিয়েও চাইলে কাজ করতে পারি। এছাড়াও রয়েছে ট্রাভেল, আমার খুবই পছন্দের একটা নিশ। এই ট্রাভেল নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারবেন, কারণ ইনস্টাগ্রামে ট্রাভেলিংয়ের খুবই ডিমান্ড। এছাড়াও নিচের দিকে আসলে আরও অনেক অপশন পেয়ে যাব। পেটস আছে, অর্থাৎ অ্যানিমেলস অ্যান্ড পেট, হেলথ অ্যান্ড ফিটনেস, ফুড, যারা আমরা খাবার প্রিয় আছি আমরা চাইলে কিন্তু ফুড নিশ নিয়েও কাজ করতে পারি। এছাড়াও রয়েছে লাইফস্টাইল, এছাড়াও নিচের দিকে পেয়ে যাবো ক্রাফট অ্যান্ড ডিআইওয়াই, বিজনেস নিশ। এছাড়াও আরও অনেক ধরনের নিশ আছে, যেমন মোটিভেশন একটা নিশ হতে পারে, আরও বিভিন্ন নিশ আছে। মিউজিক একটা নিশ হতে পারে, ভিডিওগ্রাফি একটা নিশ হতে পারে, ফটোগ্রাফি আরেকটা নিশ হতে পারে। অর্থাৎ ইনস্টাগ্রামে আপনি যেটাই করবেন একটা ট্র্যাকে আপনাকে চলতে হবে এবং ওই নিশটার জন্য ডিমান্ড আছে, ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করছেন যেটা সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নাই, মানুষের কোনো ধারণাই নাই, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই নিশে ভালো কোনো ট্রাফিক আপনি পাবেন না। এখন কথা হচ্ছে এতগুলো নিশের মধ্যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন? যেই নিশটা আপনার ভালো লাগবে আপনি সেই নিশটা নিয়েই কাজ করতে পারেন। এখানে কোনো স্পেসিফিকভাবে বলা নেই যে আপনি এইটা নিয়েই কাজ করতে হবে এবং এইটা নিয়েই বেস্ট করা পসিবল। এখানে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার কাছে যদি মনে হয় যে আপনি ট্রাভেলিং পছন্দ করেন অলওয়েজ, তো আপনি ট্রাভেলিং নিশ নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে হয় না আমি অ্যানিমেলস অ্যান্ড পেট নিয়ে কাজ করি বা আমার সেটা ভালো লাগে, সো সেক্ষেত্রে আপনি অ্যানিমেলস অ্যান্ড পেট নিয়েও কাজ করতে পারেন। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা নিশ আপনি সিলেকশন করবেন যেটা নিয়ে আপনি লাইফ টাইম ইনস্টাগ্রামে নিশ বেসড অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিংটা কন্টিনিউ করবেন এবং সেই রিলিভেন্ট মানুষদেরকে কিন্তু আমাদের প্রোফাইলে অ্যাটাচ করতে হবে। এখন ধরলাম যে কোনো একটা নিশ আমরা সিলেকশন করেছি, লাইক আমি একটা নিশ সিলেকশন করলাম যে এটা হচ্ছে আপনার ট্রাভেলিং। এখন এই ট্রাভেলিং নিশটা নেওয়ার পর আমরা কি করব? সর্বপ্রথম আমরা মার্কেট রিসার্চ করব, যেটার আসলে ডিমান্ড কতটুকু আছে। আমরা চলে আসবো ইনস্টাগ্রামে। আসার পর এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছি, আমরা এখানে এই সার্চ বারের মধ্যে প্রেস করব। এখানে আমরা সার্চ করব ট্রাভেল লিখে। আমি যেহেতু এখানে ট্রাভেল লিখছি, এখন এখানে লেখার পর ট্রাভেল নিয়ে কিন্তু অনেকগুলো আমরা এখানে অ্যাকাউন্ট পেয়েছি। আমি এখানে যে ইউএসএ এক্সপ্লোরস, এছাড়াও ট্রাভেলস, অনেকগুলো এখানে আপনার অ্যাকাউন্ট শো করছে। তো আমি এখানে এই যে প্রথম যে অপশনটা আছে ব্লু ভেরিফাইড ট্রাভেল, এটার মধ্যে প্রেস করলাম। তাদের যদি একটু খেয়াল করেন ফলোয়ার হচ্ছে 1.2 মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের উপরে তাদের ফলোয়ার, একটা ব্লু ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল। এবং তারা বেসিক্যালি কী করে? তারা অলওয়েজ নিশ রিলিভেন্ট অর্থাৎ ট্রাভেল রিলেটেড ভিডিও পাবলিশ করে এবং ইমেজগুলো পাবলিশ করে। জাস্ট ট্রাভেল রিলেটেড ইমেজ এবং ভিডিও শেয়ার করে তাদের প্রায় 1.2 মিলিয়ন ফলোয়ার। এখন কথা হচ্ছে এই নিশ বেস প্রোফাইলটা ক্রিয়েট করার রিজনটা কী এবং এটা মানুষ কেন করবে, আমরা কেন করব? যদি একটু খেয়াল করেন এত এত অর্গানিক ফলোয়ার একটা প্রোফাইলে যদি থাকে, সেই প্রোফাইলের অর্গানিক রিচ কত পার্সেন্ট বেড়ে যায়। এখানে যদি খেয়াল করে দেখেন বায়োর নিচে কিন্তু একটা ওয়েবসাইট আছে। আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি আমরা কোথায় চলে যাব বলেন তো? আমরা একটা ট্রাভেল রিলেটেড ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে আমরা কিন্তু যে কোনো জিনিস বুকিং করতে পারবো। অর্থাৎ একই সাথে এই ট্রাভেল ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল কিন্তু একে তো ইনস্টাগ্রামে মার্কেটিং করছে অর্গানিক্যালি, মানুষকে জানাচ্ছে তাদের এই ভিডিও বা ফটোজ আপলোডের মাধ্যমে, এবং পাশাপাশি তারা কিন্তু একটা চরম পর্যায়ের শাউট আউট মার্কেটিং করছে, অর্থাৎ তারা বিজনেস করছে। 1.2 মিলিয়ন ফলোয়ারের মধ্য থেকে জাস্ট 1 লাখ মানুষও যদি তাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা সেলস পাবে, হিউজ পরিমাণে একটা কাস্টমার ডাটা পাবে, যেটা কিন্তু কখনোই ওই ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডসের মাধ্যমে সেই রকম টার্গেটেড পার্সন পাওয়া খুবই মুশকিল। কিন্তু আপনি এখানে একদম অর্গানিক্যালি পেয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ ট্রাফিক, লক্ষ লক্ষ ফলোয়ার্স এবং লক্ষ লক্ষ সেলস। এই জন্য মানুষ বেসিক্যালি ইনস্টাগ্রামে নিচ বেস প্রোফাইল ক্রিয়েট করে। আমি এখানে একটা দেখালাম, আমি আরও কিছু প্রোফাইল দেখাচ্ছি। সার্চ বারে চলে আসলাম, এখানে আমি সার্চ করলাম মোটিভেশন লিখে। মোটিভেশন লেখার পর এখানে একটা চ্যানেল আছে মোটিভেশন মাফিয়া, আমি এই চ্যানেলটা খুবই ফলো করি। মোটিভেশন মাফিয়া লেখার পর দেখেন এটাও কিন্তু একটা মোটিভেশনাল চ্যানেল। একটু যদি খেয়াল করে দেখেন তারা বেসিক্যালি কী শেয়ার করে, অ্যাভারেজ কিন্তু
জাস্ট ক্যানভার মাধ্যমে আপনি কিন্তু ইজিলি এই টাইপের ডিজাইন অবশ্যই করতে পারবেন। এখানে একটা ইমেজের মধ্যে জাস্ট একটা ক্যাপশন বা একটা কোয়েটস দেওয়া আছে। এখানে রিয়েক্ট কত যদি একটু খেয়াল করেন 12,463। আরও কিছু এখানে পোস্ট দেখেন, এখানে রিয়েক্ট 6,500। আরও যদি এখানে কিছু পোস্ট দেখেন 5,000, এখানে প্রায় 3,500, এখানে 89টা, এখানে আছে প্রায় 2,500। এভাবে যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা পোস্টে কিন্তু বেশ ভালো একটা এঙ্গেজমেন্ট তাদের আছে। এখন এতগুলো ফলোয়ারকে তারা কিন্তু চাইলেই যে কোনো একটা বিজনেসে মুভ করতে পারবে, অর্থাৎ এটা তাদের জন্য ভালো একটা প্রসিডিউর। যেমন এখানে খেয়াল করে দেখুন একটা কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। তো চলুন আমরা এটার মধ্যে ক্লিক করে দেখি কি আসে। একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওকে আমরা প্রেস করলাম। ওকে, আমরা এখানে চলে আসলাম একটা ওয়েবসাইটে। এটা বেসিক্যালি কি রিলেটেড ওয়েবসাইট আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটা বেসিক্যালি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এজেন্সি। তারা কি করে, তারা হচ্ছে বিভিন্ন সলিউশন দেয়, আওয়ার সার্ভিসেস, ব্র্যান্ড আইডেন্টিটি, শাউট আউট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, পেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ তারা ডিজিটাল বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখুন প্রায় 2.5 মিলিয়ন মানুষ, এখান থেকে মাত্র 2 লক্ষ বা 2.5 লক্ষ মানুষও যদি তাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং এখান থেকে জাস্ট 1% মানুষও যদি তাদের সার্ভিসটা গ্রহণ করে, তাদের কিন্তু হাজার হাজার কাস্টমার হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে মূলত নিশ বেস প্রোফাইলের সবচেয়ে বড় একটা বিষয়। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ইনস্টাগ্রাম নিশ বেস প্রোফাইল ক্রিয়েট করবেন, সেখানে আপনার নিশ রিলেভেন্ট মানুষদের সাথে কানেক্ট হবেন, নিশ রিলেভেন্ট ছবি ভিডিও পাবলিশ করবেন, মার্কেটিং করবেন। পরিশেষে এই কাস্টমারগুলোকে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও চাইলে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা বিষয়, আপনি নেটওয়ার্ক বিল্ড করতে পারছেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে নেটওয়ার্ক। যার নেটওয়ার্ক যত বেশি স্ট্রং হবে, যার ফলোয়ার এঙ্গেজমেন্ট যত বেশি হবে, তার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সবচেয়ে বেশি সহজ এবং মার্কেটিং করাটাও একদম ইজি হয়ে যাবে। আশা করছি নিশ বেসড প্রোফাইল কি, কেন নিশ বেসড প্রোফাইল মানুষ ক্রিয়েট করে এবং কেন এগুলো এত পরিমাণে মার্কেটিং করে, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল আমরা কীভাবে ক্রিয়েট করব, চলুন সেইটাও আমরা একটু দেখে আসি। প্রথমত আমরা এখানে instagram.com লিখে ফেলবো। আমরা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমেও ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েশন করতে পারি। তো আমরা এখানে চলে আসলাম, সাইন আপে প্রেস করব। এখানে মোবাইল অ্যাড নাম্বার অথবা জিমেইল, এখানে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। এবং রয়েছে পাসওয়ার্ড, অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। রয়েছে নেম, এখানে ফুল নেমের জায়গায় আপনাদের নামটা দিবেন না, এখানে হচ্ছে আপনাদের নিশ রিলিভেন্ট কিছু নাম দিবেন। যেমন ধরেন মোটিভেশন মাফিয়া, ট্রাভেল ইউএসএ, এক্সপ্লোর ট্রাভেলিং, এরকম টাইপের কিছু নাম দিবেন। অথবা লাভলি পেট, পেট লাভার, পেট অ্যানিমেল জোন, এরকম টাইপের কিছু নাম দিবেন যেন কোনো মানুষ ডিটেক্ট করতে না পারে আপনি কোন কান্ট্রি থেকে বা কে বলছেন, কোনো ফিমেল না কোনো মেল, বা কোন কান্ট্রি থেকে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা কখনোই এশিয়ান কোনো কান্ট্রিগুলোকে টার্গেটেড করব না নিশ রিলিভেন্ট অ্যাকাউন্টে। আমরা অলওয়েজ টার্গেটেড করব যারা ইউএসএ আছে, যারা ইউরোপের কান্ট্রির মানুষজন আছে, তাদেরকে টার্গেটিং করার জন্য। কারণ সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিংয়েরও বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, এক। দ্বিতীয়ত সেখান থেকে আপনি হাই কোয়ালিটি লিড কনভার্সন করতে পারবেন, এবং আপনার যে কোনো বিজনেসে আপনার ইউরোপের কান্ট্রির মানুষগুলোকে আপনি চাইলে অডিয়েন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করব যারা ইউরোপিয়ান মানুষ আছে তাদের সাথে বেশি বেশি আমরা কানেক্ট হওয়ার জন্য। এই জন্য অবশ্যই বাংলা টাইপের কোনো নাম আপনারা ইউজ করবেন না, একটি ইংলিশ টাইপের একটা ইউরোপিয়ান টাইপের নাম আপনারা ইউজ করবেন, যেটা নিশ রিলিভেন্ট হবে। তো আপনারা এখানে নাম আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যেটা আপনাদের পছন্দের নাম হবে। অবশ্যই নিজেদের নামটা নিশ রিলিভেন্ট অ্যাকাউন্টে কখনোই ব্যবহার করবেন না। এছাড়াও রয়েছে ইউজার নেম, এখানে আপনারা যেই নামটা ইউজ করবেন সেই নিশ রিলিভেন্ট একটা ইউজার নেম দিয়ে দিবেন। যেমন পেট লাভার বা এনিমেল জোন, এখানে ইউজার নেমে অবশ্যই সব কিছু ছোটো হাতের লিখবেন এবং কোনো রকম স্পেস দেওয়া যাবে না। স্পেসের বদলে আপনি চাইলে হাইফিন ইউজ করতে পারেন, যে এনি মেল, এরকম হাইফিন ইউজ করতে পারেন, তবে কখনোই স্পেস দেওয়া যাবে না। আর ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। এই বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার পরে সাইন আপ অপশনে প্রেস করবেন, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে যাবে। সেম আগের মতো যেভাবে আমরা পার্সোনাল প্রোফাইলটা সাজিয়েছিলাম, গুছিয়েছিলাম, আপনারা কি করবেন, আপনাদের নিশ বেসড প্রোফাইলটা সাজাবেন, গুছাবেন, এবং এখানে আপনারা একটা প্রোফাইল ফটো দিবেন। প্রোফাইল ফটো হিসেবে আপনারা চাইলে ক্যানভার মাধ্যমেও যে কোনো ডিজাইন করতে পারেন, অথবা আপনাদের নিশ রিলিভেন্ট যে কোনো একটা ছবি এখানে অ্যাটাচ করতে পারেন। লাইক আপনি হচ্ছে অ্যানিমেলস নিয়ে কাজ করবেন, তাহলে আপনি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা বা যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসা যে কোনো কিউট কিছু অ্যানিমেলসের ছবি এখানে ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে সার্চ করি, তাহলে দেখবেন অ্যানিমেলসের বেশ কিছু পিকচার চলে আসতেছে। আমি ধরুন এটা একটু ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি আমার প্রোফাইলে ব্যবহার করলাম, তাহলে কি হবে, আমার কিন্তু সুন্দর একটা প্রোফাইল ফটো হয়ে যাচ্ছে উইদাউট এডিটিং। অর্থাৎ আমরা গুগল থেকেও চাইলে যে কোনো ছবি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আপনার ইন্ডাস্ট্রিটা মোটিভেশন হয় বা আদার্স কোনো কিছু রিলেটেড হয়, তাহলে আপনি চাইলে এইরকম টাইপের কোনো লোগো ডিজাইন করতে পারেন, এটা আপনি সুন্দর করে পাবলিশ করতে পারেন, তাহলে আরও বেশি অর্গানাইজড হচ্ছে। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় অলওয়েজ ইউজ করবেন, সেটা হচ্ছে ব্র্যান্ডিং কালার। আপনারা অবশ্যই ব্র্যান্ডিং কালারটা
কালারটা ব্যবহার করবেন সেটা হোক আপনার পার্সোনাল প্রোফাইল অথবা আপনার নিশ বেসড বা বিজনেস প্রোফাইল। ব্র্যান্ডিং কালার জিনিসটা কীভাবে ইউজ করতে হয়, যেমন এখানে একটা প্রোফাইল আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দ্য ডিজিটাল গ্রোথ এজেন্সি। এখানে যদি খেয়াল করে দেখেন তাদের যে লোগোটা তারা ইউজ করেছে দুইটা ব্র্যান্ডিং কালারের সমন্বয়, একটা হচ্ছে একদম কালো কালার আর একটা হচ্ছে একটু কমলা টাইপের একটা কালার অর্থাৎ অরেঞ্জ কালার। এই দুইটা কালারের সমন্বয়ে একটু যদি খেয়াল করেন তাদের যতগুলো ডিজাইন আছে, পোস্টার আছে, সকল পোস্টার বা ডিজাইনে এই দুইটা ব্র্যান্ডিং কালারে কিন্তু মিক্সড আছে, অর্থাৎ এইটাকেই হচ্ছে ব্র্যান্ডিং কালার ম্যানিপুলেট করা বা ব্র্যান্ডিং কালারটা মেইনটেইন করা। যেমন এটা একটা পার্সোনাল প্রোফাইল সাপোজ, এখন এই পার্সোনাল প্রোফাইল আপনি কী করবেন, আপনার পার্সোনাল ব্যক্তিগত লাইফটাও শেয়ার করবেন, পাশাপাশি আপনি এই টাইপের পোস্টার ডিজাইন করবেন যেটা অবশ্যই আপনার ব্র্যান্ডিং কালারটা ম্যাচ করে, অর্থাৎ একটা পোস্টারের সাথে আরেকটা পোস্টার রিলিভেন্সি থাকবে। আপনি একটা পোস্টার দিয়েছেন লাল কালার, আরেকটা দিয়েছেন হলুদ কালার, নীল কালার, তাহলে কিন্তু দেখতে প্রফেশনালিজমটা মেইনটেইন হবে না, দেখতেও আইকেচি লাগবে না। এখন এই প্রোফাইল আসলে কিন্তু দেখতে একটা ভালো লাগা কাজ করছে যে একটার সাথে আরেকটার ব্র্যান্ডিং কালারটা ম্যাচ আছে, তো এই জন্য হচ্ছে আপনারা এই ব্র্যান্ডিং কালারগুলো ম্যাচ করে দিবেন। তারপর আবার খেয়াল করুন সে কিন্তু এখানে হাইলাইটসে বেশ কিছু অপশন এখানে অ্যাড করে দিয়েছে, GROWTH গ্রোথ, জিতে গোলস, আরতে রিচ, ওতে অপটিমাইজেশন, ডব্লিউতে ওয়ার্ক ফ্লো, টিতে টুলস, এইচতে হাইপ, অর্থাৎ গ্রোথ। এটার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মিনিং সে এখানে বের করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা ক্লায়েন্টকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে তার কাজের প্রতি। তো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের পার্সোনাল প্রোফাইল হোক বা বিজনেস প্রোফাইল হোক, আমরা সুন্দর করে আমাদের প্রোফাইলটাকে সাজাবো। এখানে সে বায়ো দিয়েছে, এখানে সে তার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাটাচ করেছে, আমরা এখানে ক্লিক করলে অবশ্যই তার ওয়েবসাইটে চলে যেতে পারবো। অর্থাৎ সে কিন্তু তার সোশ্যাল মিডিয়া যে প্রিসেন্সগুলো আছে, প্রোফাইলগুলো আছে, সবগুলো কিন্তু সে এখানে লিঙ্ক আপ করেছে। আপনাদেরও কাজ, আপনারা এখানে সবগুলো প্রোফাইল লিঙ্ক আপ করে দিবেন যেন যে কোনো ক্লায়েন্ট ইজিলি আপনাদের সাথে রিচ আউট করতে পারে। এবং আমাদের বিজনেস প্রোফাইলে কিন্তু কখনোই আমাদের নিজস্ব কোনো ছবি, কোনো ওয়েবসাইট, কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্কস আমরা কিন্তু অ্যাড করব না, আমরা শুধুমাত্র আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। আচ্ছা, আশা করছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেট আপ অ্যান্ড কাস্টমাইজেশন, ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট ভার্সেস ইনস্টাগ্রাম নিশ বেসড অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। এবার আমরা দেখব ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, অর্থাৎ কীভাবে আমরা ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করতে পারি। ইনস্টাগ্রাম মার্কেটিং বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। ইনস্টাগ্রাম পেইড মার্কেটিংটা আমরা অবশ্যই আগামী ক্লাসে দেখব, অর্থাৎ পরবর্তী যে পার্ট আছে সেখানে, এবং ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং আজকে আমরা এই পার্টেই দেখে নিব। তো ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং মানেই আমরা বুঝতে পারছি সম্পূর্ণ ফ্রিতে আমরা ইনস্টাগ্রামে যে মার্কেটিংটা করে থাকি সেটাই হচ্ছে বেসিক্যালি ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। এখন ধরেন আমার একটা প্রোফাইল আছে ইনস্টাগ্রামে, নিশ বেসড প্রোফাইল, সেখানে আমি ট্রাভেল রিলেটেড একটা নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করেছি। লাইক আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, এখন আমি চাচ্ছি ওই এজেন্সিতে আমি অর্গানিক্যালি মানুষ নিব বা ট্রাফিক নিব, এই জন্য আমি আগে থেকে একটা ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি এবং এদেরকে আমি টার্গেটিং করব, আমার টার্গেটেড যারা পার্সন আছে তাদেরকে, টার্গেটেড লোকেশন বেসড। এখন এটা আমরা কিভাবে করব, আমাদের এই প্রোফাইলে কিভাবে অর্গানিক্যালি আমরা ফলোয়ারটা গ্রো করব, তার জন্য সর্বপ্রথম আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে ফলো অ্যান্ড আনফলো মেথড। সো হোয়াট ইজ ফলো অ্যান্ড আনফলো মেথড? আপনি মানুষকে ফলো করবেন এবং মানুষ আপনাকে ফলো করবে, এইটাই হচ্ছে একদম ইজিলি ফলো এবং আনফলো মেথড। এখন আপনি কি অ্যাভারেজে সবাইকেই ফলো করবেন? না, আপনি আপনার টার্গেটেড কাস্টমারদেরকে ফলো করবেন এবং আপনার কাস্টমাররা আপনার অ্যাকাউন্টে ঘুরে দেখবে, যদি তার কাছে ভালো লাগে সেখানে ফলো ব্যাক করবে। দ্যাটস মিন ফলো আনফলো মেথড। তো সর্বপ্রথম আমরা এখানে সার্চ বারে চলে যাব। এই ফলো আনফলো মেথডটা কীভাবে কাজ করে আমি আগেই বলেছি, আমি একটা ট্রাভেল রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েশন করেছি। এখন আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে যারা ফলো দিবে তারা যেন প্রত্যেকে ট্রাভেল প্রেমী হয়ে থাকে, অর্থাৎ তারা যেন ট্রাভেলিং পছন্দ করে। তো এইরকম পার্সনদেরকে আমরা কীভাবে খুঁজে পাবো? ইনস্টাগ্রামের সার্চ বারে এসে আপনি যে আপনার নিশটা আছে ওই নিশটা এখানে আপনি সার্চ করবেন। আমি এখানে ট্রাভেল লিখে সার্চ করলাম। এখন আপনার নিশ রিলেভেন্ট দেখবেন অনেকগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে, আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করবেন যেটা মোটামুটি হাইপ আছে বা ফলোয়ার ভালো, এরকম একটা অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ট্রাভেল বা যে ইউএসএ এক্সপ্লোরস এগুলোতে প্রেস করবেন। তো আমি এখানে ট্রাভেলেই প্রেস করছি, মোটামুটি ওনাদের ফলোয়ার ভালো, ওনারা রিসেন্টলি অনেক পোস্ট করে। তো এই যে এটাতে রিসেন্টলি ওনারা পোস্ট করেছে প্রায় 1500 প্লাস, এখানে ওনাদের রিয়েক্ট হয়েছে। তো আমি এটার মতো প্রেস করছি, প্রেস করার পর দেখেন 10 ঘন্টা আগে সে হচ্ছে এটা পোস্ট করেছে, তার মানে সে কিন্তু অ্যাক্টিভ। এখন আমি যেই কাজটা করব, সো ট্রাভেল রিলেটেড এই নিশ বেসড প্রোফাইলে আসার পর এখন আমি যেই কাজটা করব, আমার টার্গেটেড পার্সনদেরকে ফলো দিব। সেটা কীভাবে? এই যেখানে ফলোয়ার নামে একটা বাটন আছে, এখন আপনি চিন্তা করুন 1.2 মিলিয়ন ফলোয়ার, এরা সবাই কিন্তু ট্রাভেল পছন্দ করে বিধায় এই প্রোফাইলে ফলো দিয়েছে। আমরা কি করব? এই যারা ট্রাভেল পছন্দ করে তাদেরকে আমরা ফলো দিব।
ফলো দিলে কি হবে, এটা আস্তে আস্তে আমাদের প্রোফাইলে ভিজিট করবে। 100 জনকে ফলো দিলে 80 জন তো আমার প্রোফাইলে ভিজিট করবে, 70 জন তো আমার প্রোফাইলে ভিজিট করবে। এখান থেকে আমি অর্গানিক্যালি কাস্টমার পাবো। এখান থেকে যারা আমার প্রোফাইলে ভিজিট করে দেখবে না আমারটাও ট্রাভেল রিলেটেড বা আমারটাও মোটামুটি পছন্দ হওয়ার মতো, তখন তারা কি করবে, প্রায় 40 থেকে 50% মানুষ আমাকে ফলো ব্যাক করবে। তো আমি আবার কি করব, তাদেরকে আবার ফলো দিব, আবার তারা ফলো ব্যাক করবে। এরকম করে করে আমরা বিশাল একটা নেটওয়ার্ক বিল্ড করে ফেলবো। তো আমরা এখানে প্রেস করব 1.2 মিলিয়ন ফলোয়ার। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ারদের লিস্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কি করব, এই প্রত্যেককে এই যে ফলো বাটনে প্রেস করব, একটা কিন্তু ফলো হয়ে গেছে। আবারও ফলো বাটনে প্রেস করব, ফলো হয়ে গেছে। এরকম আমরা ফলো দিতে থাকবো। তাহলে কি হবে, আস্তে আস্তে আমাদের ফলোয়ার ব্যাক আসা শুরু হবে। তবে একসাথে কখনোই অনেকগুলো ফলোয়ার দিবেন না বা ফলো দিবেন না, এটা আমরা ক্লাসের শেষের দিকে দেখব। লিমিট অফ ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে বেশ কিছু লিমিটেশন আছে, অবশ্যই এই লিমিটেশনগুলো আপনাকে মেনটেন করতে হবে। এটা আমি ক্লাসের শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কথা হচ্ছে, আমরা যদি এই 1.2 মিলিয়ন মানুষকে ফলো দিই তাহলে তো আমাদের অনেক সময় লাগবে, বা এরা সবাই কি টার্গেটেড পারসন কিনা? না, এরা সবাই কিন্তু টার্গেটেড অ্যাক্টিভ পারসন না। এরা হয়তো টার্গেটেড পারসন কিন্তু অ্যাক্টিভ না। কেন অ্যাক্টিভ না? এই 1.2 মিলিয়ন মানুষ যদি অ্যাক্টিভ হতো, তার প্রত্যেকটা পোস্টে কিন্তু 1.2 মিলিয়ন রিয়েক্ট হতো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার প্রত্যেকটা পোস্টে অ্যাভারেজে 9000, 5500 বা 500 এরকম তার রিয়েক্ট অ্যাভারেজ। তার মানে সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ না। আমরা কি করব, যারা অ্যাক্টিভ পারসন শুধুমাত্র তাদেরকে ফলো দিব। তাহলে তারা কিন্তু ইজিলি আমাদেরকে ফলো ব্যাক করার একটা পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। আমি ধরেন এটার মধ্যে ক্লিক করলাম, এই পোস্টটা মাত্র 10 ঘন্টা আগে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওতে যারা 10 ঘন্টা আগে লাইক ফলো করেছে এরা কিন্তু সবাই অ্যাক্টিভ। এখন আমি যদি এই লাইকস অপশনে প্রেস করে দিই, এই যে 1500, আমি এখানে লাইকস অপশনে প্রেস করে দিলাম, তাহলে এই যে 1500 মানুষ যারা এই পোস্টের মধ্যে রিয়েক্ট করেছে এরা সবাই কিন্তু অ্যাক্টিভ এবং এটা ট্রাভেল পছন্দ করে। আমি এখন কি করব, এদের সবাইকে ফলো দিব। তাহলে যেই বিষয়টা ঘটবে, একে তো আমি টার্গেটেড পারসন পাচ্ছি, দুইয়ে তো এরা সবাই অ্যাক্টিভ ফলোয়ার, মানে নিয়মিত রিয়েক্ট করে, কমেন্ট করে, শেয়ার করে। এরা কিন্তু ইজিলি আমাকে ফলো ব্যাক করবে। কিন্তু আপনি এমন একজন মানুষকে ফলো দিলেন যে ধরেন অ্যাক্টিভ না, সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ, তাহলে কিন্তু আপনার ফলো পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো আমরা চেষ্টা করব অ্যাক্টিভ এবং টার্গেটেড এই দুইটা কোয়ালিটি যেই কাস্টমারদের মধ্যে থাকবে বা অডিয়েন্সের মধ্যে থাকবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ফলো দিব। এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে আমি সবাইকে ফলো দিলাম, কিন্তু কিছু কিছু প্রোফাইল এখানে ফলোয়িং লেখা আছে, আর কিছু কিছু প্রোফাইল এখানে রিকোয়েস্টেড লেখা আছে। রিকোয়েস্টেড মানে এই প্রোফাইলগুলো ইনস্টাগ্রাম প্রাইভেট প্রোফাইল, মানে তারা তাদের প্রোফাইলটাকে লক করে রেখেছে। তো লক করা কোনো প্রোফাইল থাকলে সেখানে রিকোয়েস্টেড অবস্থায় যাবে, আর যদি কোনো পাবলিক প্রোফাইল থাকে তাহলে অটোমেটিক ফলো হয়ে যাবে। আমরা চেষ্টা করব যেই প্রোফাইলগুলো রিকোয়েস্টেড এগুলো আমরা একটু অ্যাভয়েড করার জন্য, যেগুলো পাবলিক প্রোফাইল সেগুলোতে আমরা ফলো দিব। তাহলে ইজিলি আমরা একটা ফলো ব্যাক পাবো। আবার আপনি যেগুলো কেটেও দিতে পারবেন, এই যে আনফলো দিলে কিন্তু এটা কেটে যাচ্ছে। আবার কিন্তু আমি এখানে ফলো বাটনে প্রেস করলে আবার কিন্তু আরেকটা ফলো বা রিকোয়েস্ট হয়ে যাচ্ছে। একদমই ইজি একটা কাজ আমাদের টার্গেটেড এবং অ্যাক্টিভ পারসনদেরকে ফলো দেওয়া। তো এই আনফলো এবং ফলো মেথডটা আমরা যদি মেনটেন করি তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার প্রোফাইলে ইনস্টাগ্রামে হিউজ পরিমাণ একটা অর্গানিক রিচ, ইমপ্রেশন, সেলস এবং ফলোয়ার সব কিছু কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এটাই বেসিক্যালি ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিংয়ের সর্বোচ্চ এবং সর্বপ্রথম একটা উপায়, সেটা ফলো এবং আনফলো মেথড। আপনি টার্গেটেড পারসনদেরকে ফলো করবেন, তারা আপনাকে ফলো দিবে, আস্তে আস্তে আপনি এদেরকে আবার আনফলো করে দিবেন। এখন আপনার প্রোফাইলে যদি এখানে ফলোয়িংয়ে থাকে 1 লাখ মানুষ আর ফলোয়ার যদি থাকে এখানে 50,000 মানুষ, দেখতে কি এটা ভালো লাগবে? লাগবে না। আস্তে আস্তে, অর্থাৎ আপনি আজকে ফলো দিয়েছেন, আপনি 2টা সপ্তাহ পর, 3টা সপ্তাহ পর বা 2 মাস 3 মাস পর বাকি মানুষদেরকে আস্তে আস্তে আনফলো করতে থাকেন। কারণ ফলোয়ারটা বেশি থাকতে হবে, আনফলোটা কম থাকতে হবে, তাহলে দেখতে একটা সামঞ্জস্য লাগবে। কিন্তু আপনার এখানে ফলোয়িং দেওয়া আছে 2 লাখ, ফলোয়ার দেওয়া আছে 2000, তাহলে দেখতে কেমন লাগলো? সুন্দর লাগবে না? এই জন্য ফলোয়িংটা আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলবো। কিন্তু এটা আস্তে আস্তে, আপনি আজকে ফলো দিয়েছেন, আজকে বিকেলে আপনি আবার কি করলেন, ফলোটা আনফলো করে দিলেন, তাহলে তো হবে না। আপনার ফলোয়ারও এভাবে কিন্তু চলে যাবে। আপনি মানুষকে ফলো দিয়ে রাখবেন 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 5 মাস পর আস্তে আস্তে এদের থেকে আপনি ফলোটা উঠিয়ে ফেলবেন। কিন্তু এরা কিন্তু উঠাবে না, যেহেতু আপনার প্রোফাইলটা তারা ভালো লেগে ফেলেছে, বা আপনি যদি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইল থেকে তারা ফলো উঠিয়ে নিবে না, তারা আপনার রেগুলার একজন ভিউয়ার হয়ে যাবে। এই জন্য আপনার চেষ্টা থাকবে আপনাদের নিশ বেসড প্রোফাইলে নিয়মিত এঙ্গেজিং কন্টেন্ট পাবলিশ করা, যেন অডিয়েন্স এঙ্গেজ হয়। আশা করছি ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং কী এবং কীভাবে করতে হয় এই বিষয়টাও ক্লিয়ার হয়েছেন। তবে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিংয়ে কিন্তু আরও একটা পার্ট আছে, সেটা অর্গানিক্যালি পোস্ট করা। আপনি অবশ্যই প্রতিদিন
মিনিমাম 2 থেকে 3 বার অর্গানিক্যালি পোস্ট করবেন আপনার নিশ রিলিভেন্ট পোস্ট। আরেকটা বিষয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ট্রাভেল নিয়ে কাজ করবেন বা যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন না কেন, যদি আপনাদের কপিরাইট ফ্রি ভিডিও বা ছবির প্রয়োজন হয় তাহলে আপনারা কিছু ওয়েবসাইট ইউজ করতে পারেন। যেমন আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে pixels.com। pixels.com হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি 100% কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও পেয়ে যাবেন, এবং এগুলো হাজার হাজার ছবি ভিডিও এখানে দেওয়া আছে যে কোনো ইন্ডাস্ট্রি। যেমন আমি এখানে ট্রাভেল লিখলাম, ট্রাভেল লিখে সার্চ করলাম, আমাদের সামনে দেখবেন pixels.com 6,30,000 ছবি দিয়েছে, যেই ছবিগুলো 100% কপিরাইট ফ্রি। ভিডিও দিয়েছে 1 লাখের উপরে, অর্থাৎ এত এত ছবি ভিডিও আমরা কিন্তু চাইলে 100% ইজিলি কোনো রকম অ্যাকাউন্ট এবং পেমেন্ট করা ছাড়াই ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারি। যেমন এই যে পিকচারটা দেখতে খুব ইউনিক লাগছে, সুন্দর লাগছে, আমি এটা ডাউনলোডে প্রেস করলাম। জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, দেখবো আমাদের ডিভাইসে কিন্তু এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন ইমেজটা কিন্তু আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম নিশ বেস প্রোফাইলে পাবলিশ করতে পারি, যে কোনো একটা ক্যাপশন এখানে আমরা অ্যাটাচ করে দিতে পারি, দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর লাগছে। অর্থাৎ যে কোনো ছবি বা ভিডিওর জন্য আমরা কিন্তু চাইলে ইজিলি pixels.com ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারছেন। যেমন এখানে ট্রাভেল রিলেটেড বেশ কিছু রিলস এবং ছোট ছোট ভিডিও ক্লিপ আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। এখানে ট্রাভেল আছে, আমরা এখানে চাইলে এনিমেলস লিখতে পারি, এনিমেলস অ্যান্ড পেটস, অর্থাৎ এখানে অনেক ক্যাটাগরি আছে। ওকে, আমি এখানে এনিমেলস লিখে দিলাম, দেখবেন অনেক প্রকারের এনিমেলসের বিভিন্ন ফটোশ্যুট করা ছবি, এআই জেনারেটেড ছবি, অনেক কিছু এখানে চলে এসেছে। যেমন এই যে ছবিটা আছে, এটা খুবই ভাইরাল একটা বিড়ালের পিকচার, তো আপনি চাইলে এই ছবিটা ইউজ করতে পারেন। এখানে অনেক ক্যাটাগরির অনেক প্রাণীর ছবি আছে, আপনি সবগুলোই চাইলে ইউজ করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই। এবং এই ইমেজগুলো এবং ভিডিওগুলো 100% কপিরাইট ফ্রি। সো এইবার আমরা দেখবো ইনস্টাগ্রামে শাউট আউট মার্কেটিং কীভাবে করতে হয় এবং এই জিনিসটা কী। ইনস্টাগ্রাম শাউট আউট মার্কেটিং মানেই হচ্ছে, আমি ধরেন একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় 1,50,000, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ফলোয়ার আছে। এখন মানুষ কি করবে, আমাকে ডিএম করবে বা আমাকে তারা ইনবক্স করবে, ইনবক্স করে কি করবে, আমাকে তারা জানাবে যে ভাইয়া দেখুন আপনার প্রোফাইলে তো এত হাজার ফলোয়ার আছে, আপনি তো একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে আমার একটা ব্র্যান্ড আছে বা আমার একটা শপ আছে বা আমি একটা পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আমাকে একটু প্রমোট করে দিন আপনার প্রোফাইলে। এই জিনিসটাকে বলা হয় শাউট আউট মার্কেটিং। অর্থাৎ আমাদের প্রোফাইলে অন্য একজন মানুষের প্রোডাক্ট বা সার্ভিস বা তাকে আমরা প্রমোশন করিয়ে দিব। কিসের মাধ্যমে? হয়তো তার একটা প্রোফাইল আমরা মেনশন করে দিব আমাদের বায়োতে, অথবা তার কোনো একটা ছবি আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবলিশ করব, অথবা তার কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট আমরা আমাদের স্টোরিতে শেয়ার করব বা রিলসে শেয়ার করব। এটাই হচ্ছে বেসিক্যালি শাউট আউট মার্কেটিং, বা যেটাকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলি বা প্রমোশনাল মার্কেটিং বলি। অর্থাৎ অন্য মানুষকে আমরা আমাদের প্রোফাইলে প্রমোশন করিয়ে দিব, এবং এটা তখনই পসিবল যখন আপনার ভালো একটা নেটওয়ার্ক প্যানেল থাকবে, আপনার ভালো একটা ফলোয়ার কমিউনিটি থাকবে। অর্থাৎ ফলোয়ার ছাড়া কিন্তু শাউট আউট মার্কেটিং কখনোই পসিবল না। তবে যাদের ফলোয়ার আছে তারা কিন্তু অবশ্যই শুধুমাত্র শাউট আউট মার্কেটিংয়ের মাধ্যমেই ভালো একটা সেলস জেনারেট করতে পারছে। এবং সর্বশেষ হচ্ছে আইজি অ্যাকাউন্ট সেল, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল। আপনি শুনলে অবাক হবেন, আমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেল করতে পারি। যেমন ধরেন আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে যেখানে 1 লাখ ফলোয়ার আছে, এখন আমি কী করবো বুঝতে পারছি না। আমি কিন্তু চাইলে ইনস্ট্যান্ট আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সেল করে আমি হাজার হাজার ডলার, লাখ লাখ টাকা বিক্রি করতে পারবো। এবং এগুলো বিক্রি করার জন্য অনেক মার্কেট প্লেস আছে। আমি জাস্ট কিছু মার্কেট প্লেস এখানে দেখাচ্ছি, আমরা এখানে সার্চ করব, এটা লিখে আমরা এখানে সার্চ করব, দেখবেন অনেক ওয়েবসাইট চলে আসবে। সবচেয়ে ট্রেন্ডে আছে সোশ্যাল ট্রেডিয়া। আমি নিজেও হচ্ছে এটাতে একটা অ্যাকাউন্ট সেল করেছিলাম প্রায় 2-3 বছর আগে। আমি অ্যাভারেজে 30 থেকে 35,000 টাকার মতো ইনকাম করেছি জাস্ট একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সেল করে। তাও ফলোয়ার এটা মনে হয় 50,000 থেকে 60,000-এর মতো ছিল আর কি, সামথিং একটা ফলোয়ার। তো খুবই ভালো একটা দামে আমি এটা সেল করেছিলাম। তো এইটা হচ্ছে বেসিক্যালি আপনার সোশ্যাল ট্রেডিয়া, একটা ইনস্টাগ্রাম বাই অ্যান্ড সেল মার্কেট প্লেস। এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে এখানে, এই সবগুলো হচ্ছে আপনি ইনস্টাগ্রাম বাই এবং সেল করতে পারবেন। যেমন সোশ্যাল ট্রেডিয়াটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি। আমরা এখানে সোশ্যাল ট্রেডিয়াতে চলে আসলাম। তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে বাই সেল করতে হয়, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা এখানে কিওয়ার্ড দিব যে আপনি কী রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে সার্চ করছেন। তো আমি এখানে ধরেন দিয়ে দিলাম ট্রাভেল দিয়ে দিলাম। ক্যাটাগরিটা আপনি এখানে আপনার ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন যেই রিলেটেড আমরা এখানে খুঁজছি আমাদের প্রোফাইলটা, আমি এখানে ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি দিলাম। ফলোয়ার রেঞ্জ আমি চাচ্ছি ফলোয়ার যেন মিনিমাম 50,000 থেকে 1 লাখের মতো হয়। তো আমি এখানে ফলোয়ার রেঞ্জটা সিলেকশন করলাম, সার্চে প্রেস করব। এবার আমাদের এই কন্ডিশনের উপর বেস করে যদি কোনো ফলোয়ার থাকে বা কোনো অ্যাকাউন্ট থাকে সেটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা মাত্র প্রোফাইল দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ করেছে জাস্ট একটা মাত্র প্রোফাইল। আমরা এখানে প্রেস করলাম,
সে একজন ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং সে এই অ্যাকাউন্টটাকে 100% অর্গানিক্যালি গ্রো করেছে। অর্থাৎ এটা একটা ট্রাভেল রিলেটেড ইনস্টাগ্রাম নিচ বেসড প্রোফাইল, যেখানে সে 100% অর্গানিক্যালি এই প্রোফাইলটাকে গ্রো করেছে। এবং এখানে ফলোয়ারের সংখ্যা কত? 97 লাখ প্লাস, অর্থাৎ 1 লক্ষর কাছাকাছি। 1 লক্ষ ফলোয়ারের প্রোফাইলটা সে এখানে বিক্রি করতে চাচ্ছে কত ডলার? 1 লাখ, যা বাংলাদেশে দামে কিন্তু 1,20,000 টাকা সামথিং বা 1 লক্ষ টাকার উপরে। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে ইজিলি এইরকম করে আমরা এখানে কাজ করতে পারি। দেখেন 11 অফার্স আর কারেন্টলি পেন্ডিং। 11 জন মানুষ অলরেডি এই প্রোফাইলটা পারচেস করার জন্য এখানে রিকোয়েস্ট পাঠিয়েছে সেলারের কাছে। মানে কতটা হাই ডিমান্ডিং একটা মার্কেট প্লেস এইটা। আপনি যদি আপনার নিচ বেসড প্রোফাইলটা এখানে সেল করতে চান, এই সেল বাটনে প্রেস করবেন। আপনার যে প্রোফাইলটা আছে সেটা ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্টের ক্যাটাগরিটা সিলেকশন করবেন, নেক্সটে প্রেস করবেন। এছাড়া আপনাদের নাম্বার কতটুকু আছে, অ্যাভারেজ লাইক আপনাদের কয়টা হয়, অ্যাভারেজ এজ কত, কত মাস আগে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই ইনফরমেশনগুলো দিয়ে নেক্সটে প্রেস করলেই তাদের কাছে একটা আপিল চলে যাবে। আপনি এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। তারা কিছু দিনের মধ্যেই 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে তারা যদি আপিলটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, আপনার অ্যাকাউন্টটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভ হয়ে যাবে, যে কোনো মানুষ চাইলে পারচেস করতে পারবে। দেখুন কত ফিচার্স আছে। তাহলে আমরা কিন্তু এই নিশ বেস প্রোফাইলটাকে গ্রো করলে একে তো শাউট আউট মার্কেটিং করতে পারছি, দিয়ে তো এটাকে আমরা একটা ফলোয়ার নেটওয়ার্ক বেসড একটা অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে পারবো যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো নিজস্ব বিজনেসের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। তৃতীয়ত আমরা এই অ্যাকাউন্টটাকে চাইলে সেল করে ইনস্ট্যান্ট একটা ভালো পরিমাণের ক্যাশ নিয়ে আসতে পারবো। তার মানে একটা ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইলস গ্রো করলে লসের বদলে ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে আসা যাবে। তো আজকের এই ক্লাসে আমরা 4টা বিষয় কিন্তু একদম বিস্তারিত দেখে ফেললাম। তো চলুন আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে এই জিনিসগুলো একটু ডিমান্ডটা দেখে আসি, যে শাউট আউট মার্কেটিংয়ের ডিমান্ড কেমন, অর্গানিক মার্কেটিংয়ের ডিমান্ড কেমন, এই বিষয়গুলো ডিমান্ড আসলে ফাইবারে কীরকম আছে। তো সর্বপ্রথম আমরা একটু ফাইবারে চলে যাব। আমরা যারা জানি না তাদের উদ্দেশ্যে আমরা একটু বলে রাখি, ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে ফ্রিল্যান্সার এবং বায়াররা সংযুক্ত হয়ে যে কোনো কাজ আদান প্রদান করে। অর্থাৎ আপনি একজন বায়ার বা আমি একজন ফ্রিল্যান্সার, আমি এখানে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, আপনি একটা বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি এখানে আমাকে কাজ দিবেন, আমি এখানে কাজটা করব, আপনি আমাকে পেমেন্ট করে দিবেন। অর্থাৎ একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো আমরা এখানে চলে আসলাম ফাইবারে। এখানে আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। দেখবেন আমাদের সামনে অনেক এখানে সার্ভিস ওপেন আছে বা অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট একটা দুইটা সার্ভিসের মধ্যে ক্লিক করছি, যেমন এই যে সার্ভিসটা ফার্স্ট পেজে আছে, প্রেস করলাম এটার মধ্যে। সো এই গিগে প্রেস করার পর বা এই সার্ভিসে প্রেস করার পর দেখতে পাচ্ছি আই উইল ডু সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড মার্কেটিং। সে ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করে দিবে। তার কিন্তু এখানে 53টা রিভিউ আছে এবং তার কিন্তু বর্তমানে একটা অর্ডার এখানে রানিং আছে, 1 অর্ডার ইন কিউ, অর্থাৎ একটা অর্ডার কিন্তু তার রানিং আছে। সেখানে কী কী সার্ভিস দিচ্ছে? ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করে দিবে কয়দিন? 2 দিন। তার পেমেন্ট হচ্ছে $10 স্ট্যান্ডার্ড। 5 দিন মার্কেটিং করবে $20 প্রিমিয়াম। 14 দিন মার্কেটিং করবে $50। এবং সে কীভাবে কাজটা করে চলেন সেটাও আমরা দেখে আসি। হাউ উইল আই ডু, সে কীভাবে কাজটা করবে? সর্বপ্রথম কম্পিটিটর অ্যানালাইসিস করবে, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস বা কম্পিটিটর অ্যানালাইসিস করা। দ্বিতীয়ত আমি যেটা বলেছিলাম ফলো আনফলো মেথড সে অ্যাপ্লাই করবে, সে হ্যাশট্যাগ ইউজ করবে, টপ র্যাঙ্কে নিয়ে আসবে এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে সে পৌঁছাবে, মানে টার্গেটেড পার্সনদেরকে সে ফলো দিবে। আমরা যেমন টার্গেটেড পার্সন লাইক আমার একটা ট্রাভেল রিলেটেড অ্যাকাউন্ট আছে, আমি কাদেরকে ফলো দিব? যারা ট্রাভেলিং পছন্দ করে। অথবা আমার একটা এনিমেলস অ্যান্ড পেট রিলেটেড ইনস্টাগ্রাম নিচ বেসড প্রোফাইল আছে, আমি কাদেরকে ফলো দিব? যারা এনিমেলস অ্যান্ড পেট পছন্দ করে, এরকম পার্সনদেরকে। অর্থাৎ এটাকে বলা হয় টার্গেটেড অডিয়েন্স। এবং কোন লোকেশনের মানুষদেরকে আমরা ফলো দিব? যেমন ধরেন আমি চাচ্ছি ইউএসএতে যারা পেট অ্যান্ড এনিমেলস পছন্দ করে শুধুমাত্র তাদেরকে আমি টার্গেটিং করতে চাই, তাহলে শুধুমাত্র ইউএসএর যারা পার্সন আছে তাদেরকে আমরা ফলো দিব। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে ফলো দেওয়া। দেখেন এই সিম্পল ওয়েগুলো কিন্তু তারাও ম্যানেজমেন্ট করবে এবং সে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং এখান থেকে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। এছাড়াও ইনস্টাগ্রাম শাউট আউট মার্কেটিং আমরা দেখেছিলাম। সো আমি এখানে লিখছি ইনস্টাগ্রাম শাউট আউট। আমাদের সামনে কিন্তু অনেকগুলো রেজাল্ট চলে আসছে। সেখানে কি করবে? ইনস্টাগ্রামে শাউট আউট প্রমোশন করে দিবে। যেমন এই যে একটা প্রোফাইল আছে, আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখানে দেখতে পারবেন 31টা কিন্তু রিভিউ আছে, তার মানে সে বেশ ভালো একটা কাজ এখান থেকে করেছে। ইনস্টাগ্রাম শাউট আউট প্রমোশন 200K ফলোয়ার, অর্থাৎ তার একটি ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল আছে যেখানে প্রায় 2 লক্ষের কাছাকাছি ফলোয়ার আছে এবং এদের কাছে সে প্রমোশন করবে। দেখেন সে মাত্র 24 ঘন্টার জন্য একটা স্টোরি পাবলিশ করবে, 24 ঘন্টার জন্য একটা স্টোরি পাবলিশ করবে, $10 পেমেন্ট নেবে। মানে আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে 24 ঘন্টার জন্য কোনো একটা ক্লায়েন্টের একটা ধরনের প্রমোশনাল কিছু আপনি এখানে পাবলিশ করবেন, 24 ঘন্টা পর এটা ডিলিট হয়ে যাবে, তার জন্য আমি আপনাকে $10 পেমেন্ট করব। এবং আমার অডিয়েন্স কত? আমার অডিয়েন্স 2 লাখের কাছাকাছি বা 2 লাখ প্লাস আমার ফলোয়ার আছে। স্ট্যান্ডার্ড এইভাবে সে কাজ করে, 24 ঘন্টা সে রাখবে, কিন্তু সাথে একটা রিলস পাবলিশ করবে, একটা পোস্ট করবে।
তার জন্য নিচ্ছে সে $20 প্রিমিয়াম, সেখানে একটা প্রমোশনাল ভিডিও, একটা রিলস তৈরি করবে এবং সেটা সে ক্যাপশন হ্যাশট্যাগ সহ আপলোড করবে। এখানে সে নিচ্ছে $100। জাস্ট ইমাজিন, $100 সে এখানে নিচ্ছে, অর্থাৎ একটা হিউজ ডিমান্ডেবল সার্ভিস এখানে বলা চলে আর কি। তো এই হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস বা আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের চাহিদা। আপনারা অবশ্যই এই সেক্টর নিয়ে এগোতে পারেন, এবং যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই, শুধু মোবাইল ফোন দিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ইজি একটা স্কিল শেখার মাধ্যমে চাচ্ছেন ভালো একটা আর্নিং করার জন্য একদম ইনস্ট্যান্টলি, তাদেরকে অবশ্যই আমি রিকমেন্ডেড করবো আপনারা ইনস্টাগ্রাম নিশ বেসড প্রোফাইল এছাড়াও ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। এবার আমরা দেখব লিমিট অফ ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে বেশ কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। সর্বপ্রথম ফলো আনফলো। আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যেহেতু ফলো আনফলো করলে এত দ্রুত ফলোয়ার পাওয়া যায় বা ফলোয়ার পাওয়া ইজি হয় বা ফলোয়ারগুলো আমরা সেল করতে পারবো পরবর্তীতে চাইলে, তো একটা কাজ করি, আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করে আজকে আমি একসাথে 2000 মানুষকে ফলো দিব, মিনিমাম তো 1000 মানুষ আমাদেরকে ফলো ব্যাক করবে, তো আমরা একদিনে 1000টা ফলোয়ার হয়ে যাচ্ছে, 30 দিনে কত, 30,000 ফলোয়ার। আসলে এরকমটা কখনোই করা যাবে না, এটা শুধু স্বপ্নেই পসিবল, বাস্তবে নয়। আপনার বেশ কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলো আপনাকে মেনটেন করতে হবে। সর্বপ্রথম আওয়ারলি লিমিট। প্রতি ঘন্টায় একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করলে সর্বোচ্চ আপনি 10 থেকে 15 জন মানুষকে ফলো করতে পারেন একদম ইজিলি। এর থেকেও বেশি মানুষকে ফলো করতে পারবেন, কিন্তু ফলো করলে কি হবে, অ্যাকশন ব্লক হয়ে যাবে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, বা ইনস্টাগ্রাম অথরিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে, অর্থাৎ যে কোনো প্রবলেম হতে পারে। তার মানে নতুন কোনো ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করলে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষকে আমরা অ্যাজ ইউজুয়াল ফলো দিব, আরও বেশিও দিতে পারবো, তবে এটা হচ্ছে সেফ জোন। ডেইলি 100 থেকে 150, আপনি একদিনে অ্যাভারেজে 100 থেকে 150 জন মানুষকে ফলো দিবেন, বা বেশি হলে 200 থেকে 250। 200 থেকে 250 বেশি আপনি কখনোই করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টে যে কোনো অ্যাকশন ব্লক বা যে কোনো ডিসেবল হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এগুলোকে বলা হয় ডেইলি লিমিট এবং আওয়ারলি লিমিট। এছাড়াও রয়েছে লাইকস। আপনি একদিনে মানে 1 ঘন্টায় 60 থেকে 70টা পোস্টে লাইক দিবেন, সর্বোচ্চ একদিনে 800 থেকে 1000টা আপনি পোস্টে লাইক দিতে পারবেন একদিনে, মানে 24 ঘন্টায়। কমেন্ট, আপনি 1 ঘন্টায় 30 থেকে 40টার মতো কমেন্ট করতে পারেন ইজিলি, এবং প্রতিদিনে 200 থেকে 250 মানুষের মতো আপনি কমেন্ট করতে পারবেন। ডিরেক্ট মেসেজ, আপনি ইনস্টাগ্রামে ডিরেক্টলি মেসেজ করতে পারেন 10 থেকে 20 জন মানুষের কাছে, এটা হচ্ছে আওয়ারলি। একদিনে সর্বোচ্চ 50 থেকে 100 জন মানুষের কাছে আপনি মেসেজ করতে পারেন ডিরেক্টলি, যদিও এটা আরও বেশিও করা যায়, তবে এটা হচ্ছে সেফ জোন। এছাড়া রয়েছে স্টোরি। আপনি স্টোরিতে সর্বোচ্চ একদিনে আপনি 100 থেকে 150টার মতো আপনি স্টোরি পাবলিশ করতে পারেন, এর বেশিও করা যাবে, তবে করলে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। রয়েছে পোস্ট, রয়েছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি একদিনে একটা পোস্টে সর্বোচ্চ 30টার মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, 30টার বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। এছাড়াও পোস্ট, একদিনে আপনি 25 থেকে 30টার মতো পোস্ট সর্বোচ্চ করতে পারেন, এর বেশিও করা যাবে, তবে এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো, নয়তো অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে কিছু ডেইলি এবং আওয়ারলি লিমিটেশন, যে লিমিটেশনগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। যেন অনেক দূর আমরা যেতে পারি সেইভাবে আমরা কাজগুলো করব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আজকের এই ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি সব কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক, একটি ইনস্টাগ্রাম পার্সোনাল প্রোফাইল ক্রিয়েশন করা। যদি ক্রিয়েশন করা থাকে একদম প্রফেশনালি আপনি সেটআপমেন্ট করবেন, কাস্টমাইজ করবেন, সাজাবেন। দ্বিতীয়ত, আপনাদের পছন্দ মতো প্রত্যেকে মিনিমাম একটা করে নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করতে হবে। মিনিমাম একটা করে নিশ বেসড প্রোফাইল ক্রিয়েট করবেন। যদি কারো ভালো লাগে আপনারা চাইলে 2টা বা 3টা নিশ বেসড প্রোফাইল নিয়েও একসাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই যদি আপনারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। অর্থাৎ একটা নিশ বেসড প্রোফাইল, একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টগুলোকে সাজাবেন, আস্তে আস্তে টার্গেটেড পার্সনদেরকে আপনারা ফলো দেওয়া শুরু করবেন। যেমন আপনাদের যে পার্সোনাল প্রোফাইলগুলো থাকবে সেখানে আপনাদের কাজ কি, ক্লায়েন্ট হান্টিং করা, অর্থাৎ ফ্রিল্যান্সার হয়ে অ্যাজ এ বায়ারের কাছে আপনারা যেন কমিউনিকেশন করতে পারেন বা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনি ইউএসএতে যারা আছে বসবাস করে বা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওই রিলেটেড পার্সনদেরকে ফলো দিতে পারেন, যারা বিজনেসম্যান, সিইও, ওনার, মানে যাদের বিজনেস রিলেটেড বা আপনাদের এই ফ্রিল্যান্সিং রিলেটেড সার্ভিস প্রয়োজন আছে, এরকম পার্সনদেরকে আপনারা অবশ্যই ফলো দিতে পারেন। দ্বিতীয়ত, নিশ বেসড প্রোফাইলে নিশ রিলেভেন্ট মানুষদেরকে ফলো দিতে পারেন, যেন ভালো একটা ফিডব্যাক আপনারা পেয়ে যান। আপনারা প্রত্যেকেই আপনাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে লার্ন উইথ মেহেরাজ নামে, এই গ্রুপে অবশ্যই জমা দিয়ে দিবেন। আপনারা যদি এই গ্রুপে জয়েন হয়ে না থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন। লার্ন উইথ মেহেরাজ আমারই তৈরি করে একটি ফ্রিল্যান্সিং গ্রুপ, এখানে উন্মুক্তভাবে যে কোনো মানুষ যে কোনো পোস্ট করতে পারবে, এবং আমার যারা ফ্রি স্টুডেন্ট আছে সবাই হচ্ছে এই গ্রুপে পোস্ট করলে আমি প্রত্যেকের পোস্ট দেখব, সবাই আপনাদের হোমওয়ার্কগুলো এখানে পোস্ট করবেন। এছাড়াও আমার একটি ইউটিউব চ্যানেল আছে সাইফুল ইসলাম মেহেরাজ নামে, আপনারা চাইলে বা আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।